স্কুলে প্রথম ভর্তি হয়েছিল বোধহয় আজ থেকে 7 বছর আগে। আমার সেই মুখগুলো মনে পড়ছে, একদম ছোট্ট ছোট্ট, ভয়ে কম্পমান, কেউ কেউ খুব গোমরা মুখে, কেউ বা আবার একটু বেশি শেখি ছিলে, কারণ একটা অন্য পরিবেশ থেকে, মানে প্রাইমারি স্কুল থেকে। স্কুল জীবন শুরু হয় ক্লাস 1-এ বা তারও আগে। তারপর ধাপে ধাপে অনেকগুলি ক্লাসে উত্তীর্ণ হওয়ার পর দ্বাদশ শ্রেণীতে এসে পৌঁছাই আমরা। আমাদের স্কুল জীবন এইটুকুই হয়তো। স্কুল ছেড়ে যেতে আমাদের মন খারাপ হয় ঠিকই, কিন্তু এরপর আমরা উচ্চশিক্ষার জন্য একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করি। দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেসব বন্ধু বান্ধব থাকে তাদের অনেকের সাথেই বিচ্ছেদ ঘটে থাকে আমাদের। তাই এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি একটি মন খারাপেরও বলা হয়ে থাকে। অনেক আচার আচরণ, নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষিকাদের পঠন পাঠন নিয়ে কিন্তু আমি বেরোচ্ছি। এমন কিছু করব না, স্কুলের বাইরে এমন উচ্ছৃঙ্খলা জীবনযাপন করব না যে কোনো ব্যক্তি যেন আমার দিকে আঙুল তুলে না ধাকায়, তার সুযোগটা কিন্তু আমি দেব না। এবং এই শিক্ষিকাদের রাস্তাঘাটে অবশ্যই দেখা হবে, সেখানে কিন্তু সকলকেই আমি সম্মান দেব। আর পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করে শিক্ষিকাদের এবং এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। আয় আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ যাবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলা। ভরা থাক, ভরা থাক স্মৃতি সুধার বিদায়ের পাত্রখানি। ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবে, তাই ফিরায়ে দিও আনি। ভরা থাক, ভরা থাক। এতদিন আমাদের স্কুলে এসেছো, 5 থেকে 8 পর্যন্ত অঙ্কের দিদিদের খুবই ভয় পেয়েছ। মাধ্যমিকের আগে পর্যন্ত কেউ বোধহয় কোনো দিদির সঙ্গে বন্ধুত্ব করতে পারোনি, তবে কিছু কিছু দিদির সাথে খুবই বন্ধুত্ব ছিল। 5 থেকে 8 পর্যন্ত তো সেলাইয়ের দিদি আর খেলার দিদির সাথে খুব ইন্টিমেসি ছিল তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারের ম্যাডাম, ওনাদের সাথে ওদের খুব বন্ধুত্ব। আর যত আমাদের এড়িয়ে চলা, মানে এখনো পর্যন্ত আমরা করিডোর দিয়ে যখন যাই, ওই বাবা ওই দিদি আসছেন, আগে আগে ঢুকে পড়ি। ফলে মনটা একটু ভারী হয়ে আসে, কারণ এই প্রাঙ্গণে অনেকটা সময় রেখে গেলে তোমরা। এই বেঞ্চ, এই শ্রেণীকক্ষ, জানি তোমাদের প্রতিটি গল্প, প্রতিদিনের পড়াশোনা, হাসি,
সব মিলিয়ে তৈরি হয়েছে স্মৃতি, ভুল হয়েছে, শেখা হয়েছে অনেক কিছু। বিদায়। আজ কথা বলতে গিয়ে কণ্ঠটা বারবার কেঁপে উঠছে, কারণ আজ যে বিদায় শুধু একটা দিনের নয়, একটা পুরো জীবনের অংশ। এই স্কুলটাই ছিল আমাদের ছোট্ট পৃথিবী, যেখানে প্রতিদিন একই পথে এসে নতুন নতুন মানুষ হয়ে উঠতাম। হাসি, কান্না, ভয় আর সাহস সব কিছুর প্রথম দিনটা ছিল এই জায়গা। এই ক্লাসরুমে বসেই ভবিষ্যতের কত স্বপ্ন দেখেছি, কখনো জানলার পাশে বসে, কখনো বন্ধুর খাতায় আঁকা স্বপ্নে। আজ সেই বেঞ্চগুলো চুপচাপ তাকিয়ে আছে, যেন বলছে এত তাড়াতাড়ি চলে যাবি। স্যার, ম্যাম, আপনাদের প্রতিটা বকুনি আজ বড় করে বুঝতে পারছি। সেই রাগের ভেতর লুকিয়ে থাকা যত্ন, আর সেই কঠিন কথার আড়ালে অসংখ্য ভালোবাসা। পরীক্ষার আগে টেনশন, রেজাল্টের দিন বুক ধড়ফড়, স্কুল ঢুকেই বান্ধবীর নাম ধরে ডাকা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আজ সবচেয়ে বড় স্মৃতি হয়ে উঠেছে। আজ আমরা বড় হয়েছি, নিজের পথে এগিয়ে যাচ্ছি, কিন্তু মনটা এখনো আছে এই স্কুলের গেটের ভেতরে। আজ বিদায় বলতে গিয়ে বুঝছি, কিন্তু জায়গাটা কখনো ছেড়ে যাওয়া যায় না, শুধু শরীরটা যায়, মনের একটা অংশ চিরকাল থেকে যায়। শেষে শুধু এইটুকুই বলবো, স্যার, ম্যাম, আপনারা আমাদের শুধু ছাত্রী বানাননি, মানুষ হতে শিখিয়েছেন। আজকের এই বিদায়ের দিনে চোখের জল ভরা হৃদয় থেকে আপনাদের সবাইকে জানাই অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। বিদায়। বিদায়। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি ভরা থাক, ভরা থাক। सारी उम्र हम बढ़ बढ़ के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम बढ़ बढ़ के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 na na na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna go up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna go up once again. कंधों को किताबों की बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी वरना छड़ी, लिख लिख कर पढ़ हथेली पर अल्फा बीटा गामा का छला। कॉन्सेंट्रेटेड H2SO4 ने पूरा पूरा बचपन जला डाला। बचपन तो गया, जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो, जीने दो। बचपन तो गया, जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो, जीने दो। মানে শিক্ষিকাদের থেকে, শিক্ষক মশাইদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, এবং ভুল করলে
হয়তো বকাবকি করেছেন, তো তখন খারাপ লেগেছে। এখন মনে হচ্ছে যে এই খারাপ লাগাটা তো এরকম একটা লাগছে, সত্যি কিছু বলার মতো পরিস্থিতি। আমি মঞ্চে উঠতে খুবই ভয় পাই, ছোট থেকে খুব ভয় পাই। 5 থেকেই আমি মানে বলতে বলতে মানে কোনো কিছু গান বা বাণী যখন হতো তখন বলতে আমার খুবই মানে ভয় হতো। তবুও আমি মনে হচ্ছে যে আমি কিছু বলি, চেষ্টা করি, ভয় হোক ভুল হোক, নিজেদেরই তো স্কুল। আমি যা বলছি আমার নিজের মন থেকেই বলছি। অনেক ভালোবাসা পেয়েছি আমার স্কুল থেকে। প্রচুর কষ্ট হচ্ছে বলতে যে এই স্কুল ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে। যাই হোক, নতুন অধ্যায় সূচনা করতে হবে, আবার নতুন কলেজে এগোতে হবে, নিজের জীবনের পথে এগোতে হবে। কিন্তু স্কুলে আমি কিন্তু বারবার আসবো। প্রথমেই বলি, বর্দি আমাদের সকলের প্রিয় বর্দি প্রথমেই 4টি প্যারামিটারের উপর কথা বলেছেন। 1 নম্বর ডিসিপ্লিন। ডিসিপ্লিন মোস্ট ভাইটাল। দেখ, ভগবান প্রত্যেকের টাইমটা 24 ঘন্টা প্রত্যেককে দিয়েছেন। আমরা গরিব ঘরেই জন্মাই আর বড় লোকের ঘরেই জন্মাই। 24 ঘন্টা টাইম যদি কেউ কাজে লাগায় ডিসিপ্লিন ওয়েতে, সে লাইফে বড় জায়গায় পৌঁছাবেই। কাজে ফার্স্ট প্যারামিটার। আমরা বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা অগ্নিসাক্ষী করে শপথ করছি যে আমরা ভালোভাবে পড়াশোনা করে সকল বিষয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হব, ভবিষ্যতে স্বাবলম্বী হব এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলব। সর্বোপরি বিদ্যালয়ের এবং নিজের মান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব।